সেদিন আমরা গেছিলাম বাণীপুর লোক উৎসবে। শান্তিনিকেতনের পর রাজ্যের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব এই বাণীপুরের মেলা। হাবড়া স্টেশন থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে বাণীপুরে প্রায় 1400 স্টল নিয়ে বসে এই মেলা। এলাকার স্থানীয় লোকজনের কাছে এই মেলাটা একটা ইমোশনের মতো। যেহেতু চারুকলার প্রতি স্পেশালি আমার খুব ইমোশন কাজ করে, তাই আমি প্রথমে সেই বিভাগে গেছি। এই মেলাতে প্রত্যেকটা ইউনিটেরই ডিভিশন করা থাকে, তবে একদিনে টোটাল মেলাটা কমপ্লিট করে ওঠা সত্যি ইম্পসিবল। আমি গত 3 বছরে প্রত্যেকবারই একদিন করে মেলায় গেছি, তবে আজ পর্যন্ত কোনোদিনই পুরো মেলা কমপ্লিট করে উঠতে পারিনি। এরপর ঘুরতে ঘুরতে চললাম হ্যান্ডমেড ফ্লাওয়ার স্টলের দিকে। সেখান থেকেই কিছু স্টিক পছন্দ করে আমি নিলাম আমার ঘরের জন্য। বাণীপুর মেলাতে ম্যাক্সিমামই হ্যান্ডমেড জিনিস পাওয়া যায়, আর এখানে গেলেই খুঁজে পাওয়া যায় এক টুকরো শান্তিনিকেতন। এরপর আমরা গেলাম হ্যান্ড পেন্টিং পাঞ্জাবি আর কুর্তি ডিজাইনের দিকে। দেখে তো আমার প্রত্যেকবারই মনে হয় সবই বাড়িতে উঠিয়ে নিয়ে চলে আসি, কিন্তু দাম শোনার পর মনে হয় ভাগ্যে আমি নিজেই বানিয়ে নেব। চলো ওদিকে দেখি। ওদিকে কিছুক্ষণ দাঁড়িয়ে নৃত্যানুষ্ঠান দেখে আমরা চললাম সবজি প্রদর্শনীর দিকে। এই প্রদর্শনীটা কিন্তু বেশ মজাদার। স্বাভাবিকের তুলনায় ছোট এবং বড় বিভিন্ন সাইজের সবজি প্রদর্শন করা হয় এখানে। আর এই কাঠে তৈরি সেন্টার টেবিল আর টুলগুলো দেখতে আমার এত ভালো লাগে যে কি বলবো। আমি ঠিক করেছি আমি যদি বড় লোক হই কখনো, তখন আমি এই জিনিসগুলো কিনে নিয়ে যাব। আগের বছর তো বর্মশাইয়ের সাথে বাণীপুর মেলায় গিয়ে ফেরার রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না। এত বড় মেলা গ্রাউন্ডে কোন দিক থেকে বেরোনোর রাস্তা, কোন দিক থেকে ঢোকার রাস্তা সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তাই এবছর আর বর্মশাইকে নিয়ে যাওয়ার সাহস পাইনি, বোনের সাথেই গেছি। যাই হোক, জোকসে পার্ট। এরপর স্টেশনারি স্টলগুলো ঘুরতে ঘুরতে আমাদের মাথায় একটা প্ল্যান এলো। বোনকে বললাম, চল 100 টাকা দিয়ে আমরা গোটা মেলাতে কি কি খেতে পারি দুজন মিলে সেটা দেখি। তবে সেটা দেখার জন্য তোমাদের নেক্সট পার্টের জন্য ওয়েট করতে হবে। একমাত্র এই মেলাটাতেই আমি দেখেছি কাঠের ফার্নিচারেরও স্টল বসে। সোফা সেট, ড্রেসিং টেবিল, আলমারি কিচ্ছু বাদ যায় না। এমনকি এসি, ওয়াশিং মেশিন, ফ্রিজ, এয়ার কুলার, গিজার সেগুলো পর্যন্তও স্টল বসে। তবে কিনি আর না কিনি দেখাতেই কিন্তু মন ভরে যায়। তো আজকের মতো এইটুকুই। নেক্সট পার্টে থাকছে এক্সট্রা অ্যাট্রাকশন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নেক্সট পার্টটা একদম মিস করো না। বাই বাই।